এটা কি শুধুই একটা গান, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? এই এম রাইজ এরা আসলে কারা, যারা এত টাকা খরচ করে মেগা স্টারকে দিয়ে একটি মিউজিক ভিডিও বানাই ফেললো? কেন বানাইলো? লাভটা কি হইলো? সবটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, তো সঙ্গেই থাকুন। প্রথমে একটা কনফিউশন ক্লিয়ার করে যাই। অনেকেই ভাবতেছেন শাকিব খানের এই জয়ধ্বনি গানটা কি শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের গান? নো, আপনি এটাকে শুধুমাত্র একটি মিউজিক ভিডিও বলতে পারেন, যা কোনো সিনেমার গান না, যা অর্গানাইজড করেছে এম রাইজ। এখন মনে প্রশ্ন আসবে, এম রাইজ কারা, কেন গানটা বানালো, লাভটা কি হইল? এম রাইজ হলো একটি প্রতিষ্ঠান যাদের মেইন ফোকাস আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। লক্ষ্য দেশের গর্বের হিরোদের খোঁজা। বিরাট কোনো প্রতিষ্ঠান না, নতুন উদীয়মান একটি প্রতিষ্ঠান যারা ইউটিউবে যাত্রা শুরু করেন 2026 সালের ফেব্রুয়ারির 18 তারিখে। ভিডিও সংখ্যা মাত্র 11টি, যা শাকিব খান দিয়েই শুরু। আসলে শাকিব খান বেশ কিছুদিন ধরেই আমাদের দেশের টপ স্টার, আর বর্তমানে তিনি যা করেন সেটাই ট্রেন্ড। এর আগেও শাকিব খানকে দিয়ে ইউটিউব চ্যানেল স্টার্ট করছে এরকম অনেক নজির আছে, আর সেইটাই আবার করলেন এম রাইজ। একটি দেশাত্মবোধক গান দিয়ে মেগা স্টারকে কাস্ট করে রাজকীয় যাত্রা শুরু করলো। গানটাকে আপনি এম রাইজের একটি প্রমোশনাল কন্টেন্টও বলতে পারেন। তো এবার গানের দিকে একটু যাই। যেহেতু এম রাইজের ব্যক্তিগত গান, তো এম রাইজের লোগো থাকবেই, এটা স্বাভাবিক। এখানেও ছিল। প্রথমে এম রাইজের ধ্বনি শোনা যায়, পরে বড় একটা লোগো দেখা যায়। কিন্তু তারা যথেষ্ট বড় আয়োজনের মধ্য দিয়ে গানটাকে কমপ্লিট করছে। সেট ডিজাইন, কোরিওগ্রাফি অসাধারণ। আর তার থেকে অসাধারণ ছিল শাকিব খানের লুক, একেবারে ইউনিক। এর আগে কখনো দেখেননি শিওর। গানের এডিটিং, কালার গ্রেডিংও ছিল প্রশংসা করার মতো। আর যদি লিরিকে যাই, শহর থেকে গ্রামে নিজের দেশের নামে সবাই জয়ধ্বনি তোলো। মিউজিকের সাথে সাথে লিরিকটা জোস একটা ভাইব দিচ্ছিল। আমার কাছে মনে হলো খেলার মাঠটা কাঁপানোর জন্য গানটা একদম পারফেক্ট হবে। যাই হোক, আপনার কাছে গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর মিডিয়া জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।